আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত ভিউয়ার্স, আসলে কৃষি নিয়ে দুটি কথা বলার জন্য বসেছি। আসলে আমাদের দেশটা হচ্ছে কৃষি প্রধান দেশ, তাই তো কৃষির জন্য ভালো পরামর্শ হলে আমাদের দেশটা আরো এগিয়ে যাবে। সেজন্য আসলে আমি তো গ্রামের মানুষ, তো আমাদের গ্রামে অনেকে আছে যে বর্তমানে কিন্তু কীটনাশক কিংবা বিভিন্ন ছত্রাকনাশক বা বিভিন্ন আহ, আহ, ভিটামিন জাতীয় উদ্ভিদের জন্য অনেক কিছু আছে যেগুলো অনেক সময় ভুল প্রয়োগ করা হয়, এতে আশানুরূপ ফসল পাওয়া যায় না। আমাদের বাড়ির পাশে একজনে একদিন মানে কিছুদিন আগে লাউয়ের একটা বাগান করেছিল। তখন আমাকে বলেছিল যে আমার গাছে একটি গাছে ধরেছিল, রোগটা হচ্ছে পাতা কুঁকড়ানো অবস্থা হয়েছিল এবং গাছটা ফুলে গিয়েছিল। তখন এটা পরবর্তীতে দেখা গেছিল যে আরেকটি গাছে এরকম ছড়ায় গেছে। তো সে একজন হুজুর মানুষ। তো আমি তখন আহ, আমাকে বলতেছে যে আঙ্কেল, আপনি তো অনেক বছর যাবৎ বাড়িতে আছেন, কিছু কিছু কৃষির সাথেও আপনি জড়িত আছেন, আর আপনি তো আসলে আমি ট্রেনিং করেছি অনেকগুলো। আর কিছু কিছু বিষয় আছে যে আহ, উদ্ভিদের কাছে গেলে তার কি লাগতে পারে সেটা কিন্তু অনেকে বুঝতে পারে। তো সেই জন্যে আর কি আসছিল। তখন বলল যে আমি এই এই ওষুধগুলো আমি এনেছিলাম, অর্থাৎ যে অসুখটা হয়েছিল, গাছের যে রোগটা হয়েছিল তার জন্য উনি ছত্রাকনাশক এনেছিল। ছত্রাকনাশক 3বার এনেছে, 3 বাজার থেকে 3বার, অর্থাৎ নাম ভিন্ন, কোম্পানি ভিন্ন, কিন্তু ছত্রাকনাশকে দিছে। যায়া বলছে যে আমার গাছ ফুলে গেছে, পাতা কুকড়ে গেছে একদম, এটা তো গাছ বড় হচ্ছে না, বা গাছটা মরে মরে যাওয়ার অবস্থা, ডুগা বড় হচ্ছে না। তখন আহ, আমার কাছে আসলে বলতেছে, আঙ্কেল আপনি যদি একটু যাইতেন, আমার ভাতিজা হয় সে। তখন আমি গিয়েছিলাম, এটা আরো অনেকেই আসে, কিন্তু তারটা একটু অন্যরকম। সে সবসময় আমার কাছ থেকে পরামর্শ নেয়। তো আমি তো এতটা জানি না, আমি তো এগুলো বিশারদ নই। তারপরেও হচ্ছে যারা কীটনাশক বিক্রি করেন তাদের উদ্দেশ্যে বলছি যে কোনো কৃষক যদি যায়, তাহলে নিজে যদি মানে সঠিকভাবে সঠিক ঔষধটা তাদেরকে যদি না দিতে পারেন, তাহলে বলবেন যেন কোনো কৃষিবিদের দ্বারস্থ হওয়ার জন্য, না হয় অনেক ক্ষতির সম্মুখীন হইতে হয়। তখন আমি গেলাম, গিয়ে দেখলাম এই অবস্থা, গাছ ফুলে গেছে, পাতা কুকড়ে গেছে। তখন আম, ও আমাকে ঔষধগুলো দেখালো, উনি ওষুধগুলো দেখালো। দেখলে পরে আমি দেখলাম যে একটা রেডিমেড কোড, একটা জেনেজেব, একটা আর্নিনিল, তো তিনটাই একই ঔষধ, অর্থাৎ ছত্রাকনাশক। তো ওটা তো বুঝতে হবে কোনো চাষিকে। এটা তো আসলে এই রোগের ঔষধ না। তখন আমি বললাম যে টাকা প্রায় 500 টাকার মতো খরচ করে ফেলছে। তো আমি বললাম যে এটা এই রোগ না, আসলে 40 টাকা দামের স্কয়ারেরও আছে, যে সিলেটেড জিঙ্ক নামক ঔষধ আছে, আবার অন্যান্য কোম্পানির ঔষধ আছে যেটা দিলে এটা জিঙ্কের সমস্যা। তখন উম, ওই ঔষধ ওনার ছেলে আবার অটো চালায়, ফোন করে বলে দিয়েছিল যে বাজার থেকে নিয়ে আসার জন্যে, যে আমি নাম বলে দিছিলাম। তখন এনে স্প্রে করছে। স্প্রে করার পরে 24 ঘন্টা পরেই গাছ অন্যরকম মুডনেস, মানে ভালো হয়ে যাচ্ছে, পাতাগুলো মেলে গেছে এরকম। তো এটাই আর কি, যে যদি না বুঝে ওষুধ দেওয়া হয় তাহলে কিন্তু গাছের বিশাল ক্ষতি হয়। ছত্রাকনাশক দিলে অবশ্য গাছ দ্রুত বর্ধনশীল হয়, অনেকটা সুন্দর হয়, কিন্তু প্রকৃত রোগে আক্রান্ত হলে সঠিকটাই প্রয়োগ করতে হয়, না হয় কিন্তু ফসলের চরম ক্ষতির কারণ হয়।
ওকে, আজকে এই পর্যন্তই বলবো। পরবর্তীতে সরজমিনে আমি একসময়, আজকে তো রাত হয়ে গেছে, খুব ব্যস্ত ছিলাম দিনের বেলা, সরজমিনে অনেক কিছু বলবো। আমাকে যখন অনেকে এসে নিয়ে যাবে তখন আমি ভিডিও প্রোগ্রামের মাধ্যমেই আপনাদেরকে আপডেট দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।